আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নালহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করি এটার দ্বারা আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সে বিষয়টি নিয়ে এর আগেও একদিন কথা বলেছি আপনাদের সাথে। সেটা হলো বিদেশ থেকে লোক আনার তদবির 1 নম্বর আলোচনা করেছিলাম আপনাদের সম্মুখে। আর ওইটার ভিডিও আছে আমার চ্যানেলে। আপনারা যারা করতে চান ওটা আমার ইউটিউব চ্যানেলে যেখানে আছে ওখান থেকে আপনি দেখে ওটা করতে পারেন। আজকে হলো বিদেশ থেকে লোক আনার দ্বিতীয় তদবির। বিদেশ থেকে লোক আনার দ্বিতীয় তদবিরের আলোচনা করব এবং এটা হাতে কলমে লিখে দেখিয়ে দেব। 2 নম্বর তদবির। অনেকের ভালোবাসার মানুষ এবং স্বামী সৌদি বা বিভিন্ন রাষ্ট্রে থাকে, তারা তাদের কথা মতো চলে না বা তাদের খরচপাতি কিছু দেয় না। অনেক সময় ছেলে ফেলে যারা বাইরে থাকে এরা অনেক সময় আপনার বিভিন্ন প্রক্রিয়ায় লিপ্ত হয়ে যায়। দেশে থাকাকালীন যে মেয়ের সাথে তার সম্পর্ক ছিল ওটা তার আস্তে আস্তে সে প্রক্রিয়া করতে করতে তাকে ভুলে যায়। এবং কিছু স্বামী আছে যারা এরকম করে বাহিরে থাকে অতঃপর তারা প্রক্রিয়া লিপ্ত হওয়ার পরে দেশের যে স্ত্রী যারা আছে স্ত্রীর সাথে সে ভালো ব্যবহার করে না। অনেক সময় বাধ্য হয়ে স্ত্রী তার স্বামীকে দেশে আনার জন্য অনেক চেষ্টা করে। তো প্রিয় ভাই এবং বোনেরা, যারা এটি করতে চান তাহলে আমার ভিডিও শেষে হাতে কলমে লিখে দেখিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি করতে পারবেন ওরকম করে। তো এটা কিভাবে করবেন, ওটার নিয়ম কি? ওটার নিয়ম এরকম যে ওটা 2টা নকশা করবেন। শনিবার বা মঙ্গলবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে মুহূর্তটা থাকে এই মুহূর্তের ভিতরে ওটা আর্ট করতে হবে। ওই নকশাটি হুবহু আর্ট করবেন। আর ওইটা আর্ট করতে হবে 3টে কাফনের টুকরা নিতে হবে। 3টা কাফনের টুকরা নিতে হবে। কাফনের কাপড়ের টুকরা নিয়ে ওটার পর লিখতে হবে। লিখে জাফরান কালি ধারা আপনি লিখবেন। লিখার পরে ওই যে কাপড়গুলো আছে এই কাপড় 3টা কি করতে হবে, আপনার যে নিয়মে পুঁতবেন এটা হলো, একটা হলো আপনি আপনার ঘরের দরজার সামনে, নিজের ঘরের দরজার সামনে আপনি পুঁতে রাখবেন একটি। অপরটি আপনাদের বাড়ির সামনে বা কোথাও যদি কোনো কবরস্থান থাকে, বা কোনো কবর থাকে তাহলে কবরের উপর একটা পুঁতে রাখবেন। 3 নম্বর যেটা আছে ওইটা আপনি আপনার বাড়ির সামনে বা কোথাও যদি কোনো পুকুর থাকে, কোনো পুকুর যদি থাকে বা নদী থাকে তাহলে সেখানে আপনি ওটা তাবিজ তো না, ওই করে আপনার পলিতে পেঁচিয়ে, সুন্দর করে পলিতে পেঁচিয়ে এরপরে লাল সুতা দিয়ে পেঁচিয়ে এরপরে আপনি ওটা ফেলে দিতে পারেন পানিতে। অতঃপর এই নিয়মে যদি আপনি করেন তাহলে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনার স্বামী এবং আপনার পছন্দের মানুষ যে বাহিরে থাকে, আপনি যাকে পছন্দ করেন, অতঃপর সে দেশে আসতে বাধ্য হবে। অতি তাড়াতাড়ি আপনাকে বিবাহ করার জন্য, দেশে আসার জন্য পাগল হয়ে ছুটে আসবে। তো আশা করি প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা সকলে বুঝতে পারছেন আমি কিভাবে বুঝাইছি আপনাদেরকে। ইনশাআল্লাহ আপনি এভাবে যদি করেন আপনি ফলাফল অবশ্যই পাবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা হাতে কলমে যে করি সেটাই চলে যাই।